আর বুদ্ধিজীবী তোমাদের ব্যবসা হচ্ছে ইসরায়েলের সাথে, ব্রিটেনের সাথে, দিল্লির সাথে, ইহুদিদের সাথে। আব্বাসী সব বুদ্ধিজীবী যেগুলো আছে এগুলোর বাবা দাদাদেরকে টোকা দিয়া দেখছে, কিচ্ছু না, হম্বি তম্বি ছাড়া আর কিচ্ছু নাই। একটা বিদ্যায় তারা পারদর্শী না, শুধুই পারে দালালি করে গোটা জাতিকে পথভ্রষ্ট করতে। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী নামের বুইফোর আতেল আছে, বিজাতিদের দালাল। এরা বাংলাদেশের জন্য প্রিন্সিপাল ক্রাইসিস। এদের কোনো দল নাই, যে সরকার ক্ষমতায় ওই সরকারের দালালি করেই তাদের কাজ। এরকম কিছু দালাল মৌলবীও আছে, দালাল পীরও আছে, দালাল বুদ্ধিজীবীও আছে। আমরা কিন্তু বুদ্ধিজীবী বুঝি না, আমরা মনে করি বুদ্ধি বিক্রি করে খায় সেই বুদ্ধিজীবী নাকি। কৃষিকাজ করলে কৃষিজীবী, মাছ বেচলে মৎস্যজীবী, পেশা থাকলে পেশাজীবী, বুদ্ধি বেচলে না। না, ইন্টেলেকচুয়াল বুদ্ধিবৃত্তিক ভাবে জাতিকে নেতৃত্ব দেওয়া বুদ্ধিজীবীর কাজ। সে বুদ্ধিজীবী আলেমও হইতে পারে, ডাক্তারও হইতে পারে, ইঞ্জিনিয়ারও হইতে পারে, প্রফেসরও হইতে পারে। কিন্তু পোড়া কপাল, আমরা যত বুদ্ধিজীবী পাইছি এগুলোর মাথার বাইরেও খালি, ভিতরেও খালি। বাইরে যে খালি, মাথা সাফ, সাফা চাট, চুল নাই, বুদ্ধির ঠেলায় চুল গেছে। সিটি স্ক্যান করলে দেখা যাবে বাইরেও কিছু নাই, মাথার ভিতরেও কিছু নাই। দুপুর বেলা যদি সরিষার তেল দিয়া বের হয় মনে হবে পিতলের ঘটিটা চকচক করতেছে। আমি সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের কাজে লাগান, অন্তত তাদের মাথায় ঘাস চাষ করা হোক, যারা গবাদি পশুগুলো খাইয়া বাঁচে। আর কোনো কাজে তো আসতেছে না। আব্বাসী সব বুদ্ধিজীবী যেগুলো আছে এগুলোর বাবা দাদাদেরকে টোকা দিয়া দেখছে, কিচ্ছু না, হম্বি তম্বি ছাড়া আর কিচ্ছু নাই। একটা বিদ্যায় তারা পারদর্শী না, শুধুই পারে দালালি করে গোটা জাতিকে পথভ্রষ্ট করতে। সম্মানিত সুধী, প্রত্যেক তারা আমাদেরকে, বুদ্ধিজীবীরা আমাদেরকে, আলেম ওলামাকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী, বলে না? আমরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্মের জন্য নিবেদিত প্রাণ। তবে আমরা ব্যবসায়ী, আমাদের ব্যবসা আমাদের মালিক আল্লাহর সাথে। আর বুদ্ধিজীবী তোমাদের ব্যবসা হচ্ছে ইসরায়েলের সাথে, ব্রিটেনের সাথে, দিল্লির সাথে, ইহুদিদের সাথে। আমাদের ব্যবসা কার সাথে? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই তোমরা বসো, পিছনের লোক তো দেখে না, বসো, এক মুহূর্তে বসে যাও। আর ইউটিউবার ভাই, তোমরা যদি বারবার তোমাদের মুন্ডুটা উঠাও মানুষ তো বিরক্ত হয়। একবার সেটিং করে বসে যাও। ওদেরকে, আরে ভাই ওদের তো কাজও আছে, ব্যাটারি চেঞ্জ করতে হয়, আর ওদের কত সুযোগ দিতে হবে। আপনারা এখানে হাজার হাজার লোক আছেন, আর তারা বক্তব্যটা পৌঁছাবে লাখো লাখো লোকের কাছে। মিডিয়াও তো দরকার আছে, আছে না? আমার দৃষ্টিতে
ইসলামের পক্ষে যে মিডিয়া কাজ করে তাদেরকে আপনাদের উচিত আপ্যায়ন করা, আমি মনে করি। কারণ তারা ব্যবসার উদ্দেশ্যে হোক আর যেই উদ্দেশ্যে হোক, ওয়াজ মাহফিলটাকে তারা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমাদের আলোচনা। স্যাটেলাইট মিডিয়া যেগুলো আছে এগুলো তো সব ইহুদির দালাল। 10 লাখ মুসলমান এক জায়গায় হলেও কোনো কাভারেজ দিবে না, আর 30 জন হিন্দু মিলে রথযাত্রা করবে, সব স্যাটেলাইট চ্যানেল তাদের কাভারেজ দিবে। ওরা তো আমাদের পক্ষে না। এই মিডিয়াগুলো মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, ইসলামিক স্কলারদের বক্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো তাদেরকে আপনারা ধমকাবেন না, গালিগালাজ করবেন না, তবে তারা ভুল করলে আমরা সংশোধন করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো যে কথা বলছিলাম, আমাদের ব্যবসা কার সাথে? আল্লাহর সাথে। এখন মানব জাতিকে আল্লাহ 3টা জিনিসে দিছে: ব্যবসা, চাকরি, কৃষিকাজ। 4 নম্বর কিছু আছে? আছে, একটা জমির দালালি। কি এটা? জমির দালালি। এটা ব্যবসাও না, চাকরিও না, কৃষিও না। আপনার জায়গা বেচে দিবে 1 কোটি, ফাওয়ে 10 লাখ পকেটে। এইরকম সমাজে অনেক কাঙ্গাল আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। এটা কি ব্যবসা, চাকরি, কৃষি? এটা দালালি। যদি বলেন শরীয়ত মোতাবেক এটার হুকুম কি, ইসলামী অর্থনীতির ভাষায় এটা বাইয়ে ফাসেদ, এটা মাকরু, মাকরু তাহরিমা, মাকরু তাহরিমা। কারণ ব্যবসা মানে বিনিময় থাকতে হবে। তা আমাদের ব্যবসা মানে লাভ লস আছে। কি আছে? লাভ লস আছে। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। শপথ আসরের, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, তারা ক্ষতিগ্রস্ত না। যাদের ঈমান আছে তারা মহা ক্ষতি থেকে বেঁচেছে, আর ঈমানের সাথে যাদের আমল আছে তারা পুরা ক্ষতি থেকে বেঁচেছে। যাদের ঈমান আছে তারা বড় ক্ষতি থেকে বেঁচেছে, আর যাদের ঈমানের সাথে আমল আছে তারা ব্যবসায় পুরা লাভবান, তারা পুরা ক্ষতি থেকে বেঁচেছে, পুরাপুরি ব্যবসায় লাভবান হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনার 10 লাখ টাকা পুঁজি, কত? ব্যবসা করেন, প্রতিদিন আপনার নেট প্রফিট আসে 1000 টাকা, কত? ঘটনাচক্রে 3 দিন হয়ে গেছে হরতাল। হরতাল তো বুঝেন আপনারা? কথা বলেন। বাঙালির চেয়ে বেশি হরতাল বুঝবে কারা? দেশ স্বাধীনের পর যতবার হরতাল হয়েছে বাংলাদেশে, পশ্চিমা দুনিয়ায় 200 বছরও হরতাল হয় না এইরকম। তবে জানেন না আপনারা, এই হরতাল বাঙালি শব্দ না, এটা একটা গুজরাটি শব্দ। শব্দটা আমাদের না, পাশের। তার মানে বাঙালি আকাম কুকাম শিখছে অন্যদের কাছ থেকে, ঠিক কিনা? বাঙালি জাতি হিসেবে খুবই অতিথি পরায়ণ, সভ্য, ভদ্র, শান্ত, মিশু, ঠিক কিনা? বাঙালিকে চুরি চামারি বদমাশি শিখাইছে ইংরেজরা। ভালো কাজগুলো বাঙালি শিখছে পূর্বপুরুষ থেকে, আর যত সহিংসতা, সন্ত্রাস, এগুলো শিখছে পার্শ্ববর্তীদের কাছ থেকে। যেমন হরতাল শব্দ, এটা আমাদের বাঙালি শব্দ না, এটা গুজরাটি শব্দ। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন তো? কথা বলে না। হরতাল মানে যে জিনিস সব জিনিসের তাল নষ্ট করে, তার নাম হরতাল। একটি রাষ্ট্রের ইকোনমিক্যাল স্টেবিলিটি, অর্থনৈতিক গতি ঠিক রাখতে 4টা জিনিস লাগে: ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রোডাক্ট এবং ট্রান্সপোর্ট। আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4 জিনিসের তাল নষ্ট হয়, তখন দেশের অর্থনীতিতে লাল বাতি জ্বলে। তবে হরতাল নিয়ে বাংলাদেশে ফতোয়া 2 রকম। সরকারি দলে থাকলে হরতাল নাজায়েজ, বিরোধী দলে থাকলে হরতাল জায়েজ। যাক, আমি আর সেদিক যাচ্ছি না, মানে যা বাস্তব সত্য। সরকারি দলে থাকলে হরতাল কি? নাজায়েজ, আর বিরোধী দলে থাকলে জায়েজ। বাকি সরকারি দলও কিছু মুফতি আছে, বিরোধী দলও মুফতি আছে, ওনারা বাকি ফতোয়া দিবে, আমি আসলটা দিলাম। হরতাল 3 দিন হলো, মাস শেষে আপনি দেখলেন আপনার প্রফিট হয়েছে 27,000 টাকা।
লস কত? কথা বলে না। ব্যবসায় ক্ষতি হয়েছে না? কেমন ক্ষতি? লাভের ক্ষতি। কেমন ক্ষতি? আবার আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করলেন সাতক্ষীরা থেকে, মাল যাবে ঢাকা কাপ্তান বাজার। ভাঙ্গা পার হবার পরে দুর্বৃত্ত পেট্রোল বোমা মারল, আগুনে জ্বলে ট্রাক, সামান, ড্রাইভার, হেল্পার সব অঙ্গার। এটা কেমন ক্ষতি? পুরাই ক্ষতি, আগাগোড়াই ক্ষতি, পুরাই লস। চালানো গেছে, লাভও গেছে। কাফের মুশরিকের আগাগোড়াই ক্ষতি, পরকালে জাহান্নাম ছাড়া নাই গতি। আবার বলছি, কাফের মুশরিকের আগাগোড়াই ক্ষতি, পরকালে জাহান্নাম ছাড়া নাই কোনো গতি। কিন্তু যে ব্যক্তি ঈমান এনে মুসলমান হয়ে যাবে, সে ব্যবসার পুঁজি পেয়ে গেল, তার নাম ঈমান। যদি তার আমলনামায় নেক আমল একটাও না থাকে, ঈমানের দৌলত সিনায় নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা শাস্তি দেবার পরও কোনো একদিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, কোনো একদিন তাকে জান্নাত দিবেন। এটা আল্লাহ রসুলের সাথে আল্লাহর চুক্তি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহাতে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আখিরাতে আপনাকে এত বেশি নেয়ামত দিবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে, তাফসীর কুরতুবী 10ম খণ্ডে আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ হাদিস নকল করেছেন। হিসাব নিকাশের পরে মুমিনরা চলে যাবে জান্নাতে, কাফেররা চলে যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আপন দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 নূরের প্রাসাদ দেবার পর আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি রাজি হয়েছেন? আল্লাহর হাবিব বলবেন, আল্লাহর হাবিব বলেছেন, লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন নার,